অনেক সময় আমরা প্রোবায়োটিক্সকে চিটাগুড় বা পাতার মিঠা বা লালির সাথে ভিজায় রাখি। অনেক সময় আমরা প্রোবায়োটিক্সগুলোকে চিনির সাথেও কিন্তু ভিজায় রাখতে বলি। অনেক সময় আমার কাছে প্রশ্নটা আসে যে আমি চিটাগুড় কতটুকু দিব, আবার চিনি আমি কতটুকু দিব। তো নর্মালি ম্যাক্সিমাম প্রোবায়োটিক্সের গায়ে দেখবেন লেখা থাকে যে 50 গ্রামের একটা প্রোবায়োটিক্স আপনি 100 বা 200 গ্রাম চিনির সাথে ভিজায় রেখে আপনি পুকুরে প্রয়োগ করতে পারবেন। আবার চিটাগুড়ের ক্ষেত্রে হয় কি, ওই রকম কিছু লেখা থাকে না। আমরা এই সবসময় সাজেস্ট করে থাকি পুকুরের আয়তনের উপর ভিত্তি করে যে আপনার শতাংশে 30 থেকে 50 গ্রাম চিটাগুড় প্রোবায়োটিক্সের সাথে আপনি ভিজায় রেখে পুকুরে প্রয়োগ করতে পারবেন। তো দেখা যায় চিনির পরিমাণটা একটু কম হয়, অল্প চিনি আর প্রোবায়োটিক্সের সাথে ভিজায় রেখে দিলেই হচ্ছে। বাট চিটাগুড়ের পরিমাণটা অনেক বেশি হয় আপনার চিনির তুলনায়। তো এটা আসলে কেন হয়? কারণ চিনি এটা সিম্পল সুগার, হ্যাঁ, এবং চিনিতে কার্বনের যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা অনেক হাই। এটা দেখা যায় যে মোর দ্যান 40% কার্বন থাকে চিনিতে। আর একই সাথে মলাসেসে বা চিটাগুড়ে বা লালিতে আপনার কার্বনের পার্সেন্টেজটা ভেরি করে। এটা 25 to 35% পর্যন্ত কার্বনের পার্সেন্টেজটা কিন্তু এখানে থাকে। কারণ চিটাগুড় যত বেশি পাতলা হয় ওখানে তত বেশি আপনার কার্বনের পার্সেন্টেজটা ভালো থাকে। যত বেশি চিটাগুড়টা ডার্ক হয়ে যায় তত বেশি কার্বনের পার্সেন্টেজটা আপনার কমে যেতে থাকে। তো এ কারণেই যেহেতু চিনিতে কার্বনের পার্সেন্টেজটা অনেক বেশি, মোর দ্যান 40%, এ কারণে অল্প চিনি দিলেই কিন্তু প্রোবায়োটিক্সগুলো অ্যাক্টিভ হয়ে যায়। যেহেতু চিটাগুড়ের মধ্যে কার্বনের পার্সেন্টেজটা একটু কম থাকে, এই জন্য চিটাগুড়ের পরিমাণটা অনেক বেশি পরিমাণে লাগে। এটা গেল একটা কথা। আরেকটা সেকেন্ড প্রশ্ন আসে যে আমি চিনি কতক্ষণ ভিজায় রাখবো, চিনির সাথে প্রোবায়োটিক্সটাকে কতক্ষণ ভিজায় রাখবো, আর পাতার মিঠা বা লালির সাথে কতক্ষণ আমি প্রোবায়োটিক্সটাকে ভিজায় রাখতে পারবো। তো এখানে যে অ্যান্সারটা হয় যে আপনি চিনি যেহেতু হাই অ্যামাউন্ট অফ কার্বন ক্যারি করে, সো চিনি কি করে, চিনির সাথে যখনই আপনি প্রোবায়োটিক্সকে দেন তখন খুব কুইকলি প্রোবায়োটিক্সগুলো ওখানে আপনার জার্মিনেশন করা শুরু করে, ময়েশ্চারটা আপটেক করে খুব কুইকলি। কারণ সুগারের কারণে এনজাইমগুলো, ব্যাকটেরিয়ার যে এনজাইমগুলো খুব কুইকলি অ্যাক্টিভেট হওয়ার মাধ্যমে ওখানে জার্মিনেশনটা খুব ফাস্ট হয়। তো চিনির সাথে যখনই আপনি প্রোবায়োটিক্সকে দিবেন, ভিজায় রাখবেন, তখন জাস্ট 2 to 3 আওয়ার্সের মতো ভিজায় রাখলেই এনাফ। বাট চিটাগুড়ের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, চিটাগুড় কিন্তু অনেক একটু দীর্ঘ সময় নিয়ে আপনার ভিজায় রাখতে হয় চিনির তুলনায়। তো চিটাগুড় আপনি সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা উইদাউট এয়ারেশন, যদি আপনি যে পাত্রের মধ্যে চিটাগুড় এবং প্রোবায়োটিক্স ভিজাচ্ছেন সেখানে যদি কোনো এয়ারেশন না থাকে তাহলে 5 থেকে 6 ঘন্টা ভিজায় রাখলেই কিন্তু এনাফ। আর যদি আপনার এয়ারেশন দেওয়ার ক্যাপাবিলিটি থাকে ওই পাত্রের মধ্যে, তাহলে আপনি এটাকে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত ফার্মেন্ট করতে পারবেন। কিন্তু এয়ারেশন ছাড়া আপনি যদি ফার্মেন্ট করতে যান তাহলে সেখানে একসময় অক্সিজেনের ঘাটতি হবে, অনেক বেশি ব্যাকটেরিয়াল সেল ওখানে যদি জার্মিনেট করে ফেলে, সেখান থেকে অন্য যে কেমিক্যাল যে কিছু সাবস্টেন্স সেগুলো তৈরি হয়ে যেতে পারে, হ্যাঁ, যেটা আলটিমেটলি ব্যাকটেরিয়াগুলোকে ওখানেই মেরে ফেলতে পারে। সো উইদাউট এয়ারেশন লং টার্ম আপনি চিটাগুড় দিয়ে প্রোবায়োটিক্সকে ভিজাই রাখবেন না, 5-6 ঘন্টা এনাফ। তার মানে অ্যান্সারটা আপনি চিনি খুব কুইকলি আপনার ব্যাকটেরিয়ার আপনার ল্যাক ফেসটাকে ক্লিয়ার করে লক ফেসে নিয়ে যেতে হেল্প করে। আর চিটাগুড়ের ক্ষেত্রে হয় কি, আপনার একটু সময় লাগে, হ্যাঁ, কারণ এখানে একটা অসমোটিক প্রেশারের একটা ব্যাপার আছে। চিটাগুড় অনেক বেশি আপনার থিক হয়, হ্যাঁ, ঘন হয়, এবং অসমোটিক প্রেশারটা অনেক বেশি হাই। মানে অসমোটিক প্রেশারের কারণে আপনার যে ব্যাকটেরিয়াল সেলগুলো এগুলো ড্রাই হয়ে গিয়ে এখানে কিন্তু কি মারা যাওয়ার কিন্তু এখানে ব্যাকটেরিয়াল সেলসগুলো মারা যাওয়ার একটা চান্স থাকে। সো চিটাগুড় দিলেও আপনি বেশিক্ষণ ভিজায় রাখবেন না, চেষ্টা করবেন 5-6 ঘন্টা ভিজায় রেখেই পুকুরে প্রয়োগ করে দিতে। ফাইনাল আরেকটা প্রশ্ন আসে যে চিটাগুড় প্রোবায়োটিক্সের সাথে ভালো হবে নাকি চিনি প্রোবায়োটিক্সের সাথে ভিজায় রাখলে ভালো হবে। দেখুন, চিনি দিলে কুইকলি ব্যাকটেরিয়াটার গ্রোথ হয়, আপনি ইজিলি পুকুরে দিয়ে দিতে পারবেন। বাট চিটাগুড়ে কার্বনের পাশাপাশি, হ্যাঁ, আপনার কিন্তু এখানে ভিটামিন থাকে, ডিফারেন্ট কাইন্ডস অফ মিনারেল থাকে,
যে ভিটামিন মিনারেলগুলো ব্যাকটেরিয়ার মানে লং টাইম সার্ভাইভালের ক্ষেত্রে, হ্যাঁ, ব্যাকটেরিয়ার সেলটাকে লং টাইম একটা ভালো গ্রোথ দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। সো আমি অনেক ক্ষেত্রেই আপনার হচ্ছে চিনির চাইতে চিটাগুড়টাকে কিন্তু বেশি হচ্ছে প্রেফার করে থাকি। সো আপনার যদি মনে হয় যে আপনি খুব কুইকলি হচ্ছে পুকুরে প্রোবায়োটিক্সটাকে অ্যাক্টিভ করে দিতে চান, তাহলে আপনি চিনির সাথে হচ্ছে ভিজায় রেখে হচ্ছে পুকুরে অ্যাপ্লাই করবেন। আর যদি মনে হয় যে না, আমার লং টার্ম হচ্ছে ব্যাকটেরিয়ার একটা ভালো গ্রোথের দরকার, পুকুরে অর্গানিক লোডটাকে আমার হচ্ছে কমানো দরকার, সেই হিসাব করলে আপনার হচ্ছে আপনি চিটাগুড়, পাতার মিঠা বা লালির সাথে একটু 5 থেকে 6 ঘন্টা ভিজায় রেখে পুকুরে প্রয়োগ করতে পারবেন। আশা করি এই কনফিউশনটা আজকে আপনাদের অনেকটাই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।